উপবিষ্ট প্রাজ্ঞীয় জনেরা, সামনে সুধী জনেরা, আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আমরা এমন একটা মাটিতে অবস্থান করছি যে মাটিটা নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য পবিত্র পদস্পর্শ পেয়েছে। এই মাটিতে জন্ম হয়েছে প্রাচীন চর্যাপদের যিনি কবি কান্নপা। এই মাটিতেই জন্ম হয়েছে আমাদের বিখ্যাত যে ময়মনসিংহ গীতিকা, আমাদের যে লোক সাহিত্যের যে অমূল্য ভাণ্ডার, এই মাটি থেকেই সেটা উৎপন্ন হয়েছে। এরকম অসংখ্য গুণী ঋষি মহামানবদের জন্ম দিয়েছে ময়মনসিংহ, এবং বিভিন্ন সময় আমাদের জাতীয় সংকটে ময়মনসিংহের মানুষ পথ দেখিয়েছে। ময়মনসিংহের জ্ঞান চর্চার বিষয়ে আমাদের শ্রদ্ধেয় প্রাজ্ঞজন, আমি যাকে ত্রিকালদর্শী দার্শনিক বলি, অধ্যাপক যতীন স্যার, উনি বলেছিলেন এই ব্রিটিশ আমলে এই ময়মনসিংহে শুধু বাংলা ইংরাজির বই না, ফ্রান্সের বই বিক্রি হতো, আলাদা করে দোকান ছিল। এখন সেই জায়গা থেকে আমরা আসলে কতটুকু এগিয়েছি, কতটুকু পিছিয়েছি, আপনারাই বিচার করবেন। আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা, এগুলো নিয়ে আসলে হাহুতাশ করে কোনো লাভ নেই। প্রত্যেকটা জাতির মধ্যে সংকট আছে, আবার তার সম্ভাবনাও থাকে। আমাদের একটা জনগোষ্ঠীকে সেই সম্ভাবনাগুলো খুঁজে বের করতে হবে। এই দেশে আমরা হরহামেশাই ভালো বলি সেই দিন আর নেই। এই দেশে কিন্তু সেই দিন বলতে মাৎসন্যও ছিল, অর্থাৎ বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলত, তারপরে শশাঙ্ককে রাজা বানানো হয়েছিল। মাঝে মাঝে মাৎসন্য আসে, আবার শশাঙ্কর মতো লোকরাও আসে। আমরা আজকে ইতিহাস আমাদের এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের দায়িত্ব কেউ কাঁধে তুলে দেয়নি, আমরা দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। আমরা নিজেরা পাঠাগার দিয়েছি, সেই পাঠাগারকে রক্ষার দায়িত্ব আমাদের। রাষ্ট্র কি করলো না করলো সেটা নিয়ে যেমন আমরা মাথা ঘামাবো, একই সাথে আমরা কি করলাম না করলাম সেগুলোর প্রশ্ন আমাদের করতে হবে। এখানে আমাদের খুব প্রাঞ্জল ভাষা দারুণ বক্তব্য রেখেছেন আমাদের আবুল কালাম আজাদ ভাই। উনি বলছেন একটা কবিতার বই 500 বিক্রি হয় না, অথচ আমাদের ভাষায় প্রবাদ আছে, যদি একটা ভিড়ের মধ্যে মাথায় বাড়ি দেওয়া হয়, যদি 10 জন লোকের মাথা ফাটে, পত্রিকায় নিশ্চিত শিরোনাম হবে 7 জন কবির মাথা ফেটেছে। সেই কবির দেশে 100 কবিতার বই কেন বিক্রি হয় না, এই প্রশ্নটা কিন্তু এখন তুলতে হবে আমাকে। অর্থাৎ আঙ্গুলটাকে আমার নিজের দিকে তুলতে হবে, আমি কতটুকু শুদ্ধ হলাম, পরিশুদ্ধ হলাম। যারা পাঠাগার আন্দোলন কর্মী, আজকে আপনাদের এই ময়মনসিংহের মাটিতে আমরা এসেছি, প্রায় 70টার মতো পাঠাগার এখানে এসেছিল। নানান সীমাবদ্ধতা কাটিয়ে আপনারা যে পাঠাগারের মশাল জ্বালিয়ে রেখেছেন, প্রত্যেকটা গ্রামে একটা পাঠাগার মানে একটা বিশ্ববিদ্যালয়। আমি যেটা বলি, যদি ফুলের গাছ থাকে সেখানে মৌমাছি আসবে, মধুর চাকও বসবে। যে পাঠাগারে বই থাকে সেই পাঠাগারে মানুষ সমৃদ্ধ হবেই। আমাদের লাইব্রেরিগুলোতে মানসম্পন্ন বই নাই, নানান কারণেই নাই। সেই কারণগুলো চিহ্নিত করতে হবে এবং আমাদের দ্রুতবদ্ধভাবে এগোতে হবে। বিচ্ছিন্নভাবে আমরা কেউ কিছু করতে পারবো না। আপনারা জানেন আমাদের এইখানে এই মাটিতে একসময় চীন থেকে লোকজন পড়তে আসতো, এবং তারা যখন এই দেশ থেকে চলে যেত, তারা গাধার পিঠে করে কিংবা বস্তাবন্দি করে বই নিয়ে যেতেন। সেইগুলো তারা মানে সাগর পাড়ি দিয়ে আমাদের চীনের যে ভদ্রলোকদের কথা পড়ি আমরা, বিভিন্ন জনের কথা, তারা কিন্তু এখানে জ্ঞান অর্জন করার জন্যই আসছেন। এবং বিভিন্ন জায়গায় আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় ছড়ানো ছোটানো বিশ্ববিদ্যালয় ছিল, এবং সেইখানে তারা লেখাপড়া করেছেন। যে ভূখণ্ডের অতীশ দীপঙ্করের মতো সন্তানের জন্ম হয়েছে, ভদ্রশীলের মতো মানুষের জন্ম হয়েছে, যেখানে পাহাড়পুরের মতো জগদল বিহারের মতো বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সেই ভূখণ্ডের মানুষ আসলে পরাজিত হতে পারে না। বহু নানা প্রাকৃতিক দুর্যোগ, অভাব, অভিযোগের ভেতর দিয়ে এখনো তো মাথা তুলে আসে এই দেশের মানুষ। এবং একটা প্রকৃতি নানান ব্যারিয়ার যেমন এই জনগোষ্ঠীকে দিয়েছে, আবার একই সাথে একটা অমূল্য সম্পদ দিয়েছে, সেটা হলো তার ভাষা। এত মানে প্লেন ল্যান্ড এবং এত বিশাল জনগোষ্ঠী কানেক্টেড একসাথে থাকে, সেই ভাষার মানুষ পরাজিত হতে পারে না। আপনারা জানেন কিছুদিন আগেও যে জাতিগোষ্ঠীগুলো অন্যের দ্বারা শাসিত হয়েছে, শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নেশা করার জন্য যাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, যে চীনের কথা আপনারা দেখেন, সেই চীনের পাশে তাইওয়ানের কথা দেখেন, কোরিয়ার কথা দেখেন, জাপান কোরিয়াকে শাসন করেছে, চীনকে শাসন করেছে, আবার জাপানেরও নানানভাবে সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন থেকেছে। গত 100 বছরের মধ্যে তারা কোথায় চলে গেছে?
তারা তো আমাদের নিকট প্রতিবেশী এবং তাদের পূর্বপুরুষরা একসময় আমাদের পূর্বপুরুষদের পায়ের কাছে এসে জ্ঞান চর্চা করেছে। তারা এখনো আমাদের দেশকে স্মরণ করে, আমাদের দেশের তথাগতের ধর্মই তাদের ধর্ম, তথাগতের বাণীকে তারা এখনো লালন করে। আমরা পরাজিত হব কেন? আমরা অবশ্যই কোনো একটা সিস্টেমেটিক বিষয়ের ভিতরে আমাদের বেঁধে ফেলেছে। আমরা কেউ জাগতে চাচ্ছি না, আমাদের কেউ জাগাতে চাচ্ছি না, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমরা যখন এই বিচ্ছিন্নতা থেকে মিলনের দিকে আসবো, আমরা যখন বিভেদের কাছ থেকে সাম্যের কথা আসবো, আমরা যখন ঘৃণার থেকে প্রেমের দিকে যাব, আমরা অবশ্যই জেগে উঠবো। এই ময়মনসিংহের মাটির কাছে আমার অনুরোধ, আপনারা প্রেমের কথা বলেন, বিচ্ছেদ বা মিলনের কথা বলেন, এবং দেখবেন একদিন এই বাংলার মানুষের জয় হবে। এই ভূমিপুত্ররা জয়ী হবে এবং পাঠাগার আন্দোলন সেই ভূমিপুত্রদের জয়ী হওয়ার জন্য যে যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, সেই যোগ্য নাগরিক তোলার ক্ষেত্রে পাঠাগার আন্দোলন একটা অনবদ্য ভূমিকা রাখবে। সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকের এই বিভাগীয় সম্মেলন, ময়মনসিংহের যে বিভাগীয় সম্মেলন হলো, কমিটি হলো, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের শামীম পাটোয়ারি ভাই এসেছেন, আলমগীর ভাই এসেছেন, আমাদের শরীয়তপুর থেকে এসেছেন শ্যামলদা, আমাদের মুন্সিগঞ্জ থেকে এসেছেন নোমান বিভাগী ভাই, আমাদের বিভিন্ন জায়গা থেকে রংপুর থেকে এসেছেন। আমি সকলের নাম বলছি না। এই যে সম্মিলিত চেষ্টা, এই চেষ্টা কখনো ব্যর্থ হতে পারে না। আগুন যখন জ্বলে একটা ছোট সলতে থেকেই তো জ্বলে, সমস্ত কিছু তো ছাড়। আমরাও হয়তো এই ক্ষুদ্র মানুষ বলবো, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় একদিন সারা বাংলাদেশে আলো হয়ে ছড়াবে। আমরা তো ঘৃণার কথা বলছি না, আমরা তো বিদ্বেষের কথা বলছি না, আমরা যেহেতু প্রেমের কথা বলছি, প্রেম জয়যুক্ত হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা একদম শেষ